বরিশাল ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫। পটুয়াখালীতে মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে অগ্নিদগ্ধ। বরিশালে জমির বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল কৃষকের। মানহীন রেস্টুরেন্ট ও খাবার দোকানের ছড়াছড়ি বরিশালে। প্রায় ৪ দশক পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। দখলদাররা গিলে খাচ্ছে কীর্তনখোলা নদী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরিশাল জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি। কুয়াকাটায় রাতের আধারে হোটেলের বজ্র যাচ্ছে সমুদ্রে। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শেষের সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের জেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বাসের চালক সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পটুয়াখালীর মহিপুরে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছে। এর মধ্যে জহির হোসেন নামে এক জেলের শরীরের ৫৫% পুড়ে গেছে। এছাড়া এ সময় ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়। শনিবার সকাল ৯:৩০টায় খাপড়াভাঙা নদীর আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বরিশালের মুলাদী সদর উপজেলায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবুল ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। বরিশাল নগরীতে চাইনিজ রেস্টুরেন্ট থেকে শুরু করে ভ্রাম্যমাণ খাবার দোকান পর্যন্ত সর্বত্রই মানহীন খাবার বিক্রি হচ্ছে। পুরনো তেল, বাসি মাছ, মাংস ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে রান্না করা এসব খাবার খেয়ে প্রতিনিয়ত নানা রোগে ভুগছেন ক্রেতারা। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, নিম্নমানের খাবারের পাশাপাশি দামও রাখা হচ্ছে অতিরিক্ত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৪ দশক পর গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। উপজেলার চাঞ্চল্যকর দেবু শিকারী হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ হারুন হাওলাদার নামের সাজাপ্রাপ্ত এ আসামিকে বৃহস্পতিবার ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান। বরিশাল নগরী ঘেঁষে বয়ে যাওয়া প্রাণ ও প্রকৃতির স্নিগ্ধ স্রোতধারার কীর্তনখোলা নদী ৫,০০০ দখলদারের কবলে জর্জরিত। এর মধ্যে সবচেয়ে বেশি দখল হয়েছে নগরী সংলগ্ন নদী তীর। ফলে দিন দিন ছোট হয়ে আসছে কীর্তনখোলার আয়তন। পাশাপাশি দখলের বিরূপ প্রভাব পড়ছে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ, পরিবেশ সহ মানব জীবনে। জলবায়ু পরিবর্তন ও তীব্র উষ্ণ আবহাওয়ার প্রভাব থেকে পরিত্রাণের উপায় হিসেবে বৃক্ষরোপণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বরিশাল জেলা ছাত্রদল একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ১২ সেপ্টেম্বর তারিখে বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের আঙিনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় প্রতিদিন দেশি বিদেশি হাজারো পর্যটক সমুদ্র ও প্রকৃতির টানে ভিড় জমান। জিরো পয়েন্ট সংলগ্ন হোটেল সি ভিউর কারণে এখন অস্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকের অভিযোগ, হোটেলটি গভীর রাতে টয়লেটের বজ্র ও ময়লা পানি পাইপের মাধ্যমে সরাসরি সমুদ্রে ফেলছে। এতে আশেপাশে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা ও সমুদ্র স্নানে নামা পর্যটকরা। বরিশাল নিউজ।